আর কালকে রাতে বাসে উঠেছে আমার ভাই, তখন 2:30 নাগাদ। তবে একবার ফোন করিনি, এবার ফোন করবো। মাংস নিয়ে এসছে, এদিকে আছে কিছু এইরকম সাইজের মাংস, একটু বড় বড় সাইজের, আর এইদিকে আছে দেখো চিলি চিকেন, এটা এখনো ধোয়া। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিয়েছি। তো রান্নাঘরে আমার বেশ কিছু কাজ মিটে গেছে, তো আরও কিছু কিছু কাজ এখনও বাকি আছে। চলো সবটাই কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দিনটা আজকে কেটে যাবে। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে আমার ভাই এখন অমরনাথ দর্শন করতে গেছে, তোমাদের বলেছি আগেই। তো ও গেছে বলে তাই মনে পড়ছে, এটা তো কাশ্মীরের মধ্যেই পড়ে অংশ। তো আমরা কাশ্মীরে যখন গেছিলাম 98-এ, তখন আমরা অমরনাথ দর্শন করিনি, মানে কাশ্মীরে গেছিলাম। তখন সবে কাশ্মীরটা আবার ওপেন করছে ট্যুরিস্টের জন্য, মানে বেশ কয়েক বছর তোমরা সবাই জানো বন্ধ ছিল। তো আমরা যখন 98-এ গেছিলাম সবেই তখন চালু হয়েছে, কয়েক হয়তো বছরখানেক হলো এরকম টুরিস্ট পার্টি যাওয়া চালু হয়েছিল। তো তখন আমরা যখন গেছিলাম কেমন যেন অদ্ভুত ধরনের লাগছে, চারিদিকে শুধু আর্মি আর আর্মি। তার আগে তো আমরা অনেক ট্যুরি করেছিলাম, কিন্তু এইরকম কোনো জায়গায় এক্সপিরিয়েন্স হয়নি। আর আমরা যখন কাশ্মীরে ঢোকার আগে তখন জহর টানেল ছিল, এখন তো অনেক টানেল হয়ে গেছে। জম্মু থেকে যখন আমরা শ্রীনগরের দিকে যাচ্ছি এখন অনেক টানেল, তখন কিন্তু শুধু জহর টানেল ছিল। মানে আমাদের টুরিস্ট স্পটের সাথে যেহেতু গেছিলাম, আমাদের বাস পুরো খালি করে পুরো চেক করা হয়েছিল স্টিফার ডগ দিয়ে। তো তারপরে যখন জহর টানেল পেরোলাম, তখন কিন্তু বেরোনোর পর এত অপূর্ব সিনারি দেখেছিলাম, সেই সব কথাগুলো কিন্তু এখন আমার খুব মনে পড়ে গেছে ভাই গেছে বলে। এবার চা বসিয়ে দিচ্ছি, ফার্স্ট রাউন্ড চা আগে মেয়ের চাটা করে দিচ্ছি, তারপর আমার হাজবেন্ডের চা করবো। আর কালকে রাতে বাসে উঠেছে আমার ভাই, তখন 2:30 নাগাদ। তবে একবার ফোন করিনি, এবার ফোন করবো, দেখি ফোন করে কত দূর পৌঁছবে। যদিও পৌঁছবে সেই দুপুরবেলা করে, সেই দুটো 1:30-2 করে 3টে এরকম হয়তো পৌঁছতে লাগবে। তো এখন তাও অনেকটাই এগিয়ে এসছে, প্রায় 9টার কাছাকাছি হলো, তো অনেকটাই, কারণ 2:30 নাগাদ বাস ছাড়বে ওগুলো। প্রচুর সিকিউরিটি চেকিং, 4-5টা মানে 4-5 জায়গায় সিকিউরিটি চেকিং হয়ে তারপর আর কি ব্যাগ চেক হয়েছে, সব হ্যান্ডব্যাগ সমস্ত কিছু একদম ভালো করে চেক হয়। কারণ ওখানে তো একটা টেররিস্টের ব্যাপার আছে, বোম ব্লাস্টিং হয়, সেই কারণে বেশি চেকটা হয় আর কি। আমরাও যখন কাশ্মীর গেছিলাম তখন মারাত্মক চেকিং হয়েছিল, তখন দেখেছিলাম, তখন অনেক বছর আগে, অনেকটাই ছোটো, তখন 98-এ গেছিলাম। এইবার ঠাকুরের বাসনটা মেজে নেবো। আমি এবার বাসনগুলো মুছতে চলে এসেছি, দেখতে পাচ্ছি বাসন মুছে নিচ্ছি। এরপর রুটি করব। আর এদিকে আমি দেখো বেগুন ভাজাটা বসিয়ে দিচ্ছি, কড়াতে তেল আগেই ছেড়ে দিয়েছিলাম, বাসনগুলো মুছছিলাম, তেলটা হয়ে গেল। আমি এবার দেখো বেগুনেতে ঢাকা দিয়ে দিয়েছি। আর আমার ভাইয়ের সাথে কিছুক্ষণ আগেই কথা হলো, তো বললো শ্রীনগর ক্রস করে গেছে। তো ও তো বাসে করে যাচ্ছে, বললো বাস তো একদম ওদের বেস ক্যাম্পে নিয়ে যাবে বালটালে। তো সেখানে বলছে সামনে 3-4টে পাইলট কার আছে, তারপর ওদের বাস আছে আর কি, এইভাবেই ওদের প্রোটেকশান দিয়ে নিয়ে যাচ্ছে। তো ওর খুব ভালো লেগেছে আর কি, এইভাবে যাওয়ার একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তো বাসার কোথাও থামবে না, একদম সোজা গিয়ে বালটালেই থামবে। মানে একবারই একটা স্টপ দিয়েছে, সেটা হচ্ছে ব্রেকফাস্টের জন্যে, তারপর আবার বালটাল। ব্রেকফাস্ট করে নিয়ে আমি এখন একটু গান দেখছি, রাজ রিবোট বলে যে মুভিটা বেরিয়েছিল, দেখেছো নিশ্চয়ই তোমরা, সেই মুভির গান। মাংস নিয়ে এসছে, এদিকে আছে কিছু এইরকম সাইজের মাংস, একটু বড় বড় সাইজের, আর এইদিকে আছে দেখো চিলি চিকেন, এটা এখনো ধোয়া হয়নি, এটা ধোবো। আপাতত আগে এটা ধরছি।
আমি একটু বেশি করে ভালোভাবেই ধুই। বলে মাংস ধুলে সিটে আর মাছ ধুলে মুছে, কিন্তু আমি মাংস একটু পরিষ্কার করেই ধুই, একটু বেশি জল দিয়ে। এই রক্ত রক্ত লেগে থাকে তো আমার খুব ঘেন্না ঘেন্না লাগে, তো সেই কারণেই একটু বেশিক্ষণ ধরেই আমি ধুই ভালোভাবে আর কি, ধোয়া যাকে বলে। স্কিনগুলো তুলে দিই, সমস্ত কিছু পরিষ্কার করে করি একদম। আর জলখাবার অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, এখন এই 11:30টার মতো হয়েছে। ফ্রিজেতে ঢুকিয়ে রেখে দিই বিস্কুটগুলো। এই দেখো 2 প্যাকেট বিস্কুট নিয়ে এসছে, এভাবে আমি ফ্রিজে রেখে দিই। এদিকে দেখো চানাচুর এগুলো সব রাখা থাকে, ঝুই ভাজা। এতে দেখি এই জিনিসগুলো না নষ্ট হয় না, নিয়ে যায় না, মানে যতদিনই থাকুক না কেন ফ্রিজের মধ্যে যদি রেখে দিই, বাদাম, মুড়ি, বিস্কুট, চানাচুর যা কিছুই রেখে দাও, কিন্তু বেশ অনেক দিন ঠিক থাকে। মানে 2-3 মাস তো আমি দেখেছি ভালোই থাকে, কোনো অসুবিধা কিছু হয় না। এর বেশিও নিশ্চয়ই থাকে। শুকনো লঙ্কা এনে, শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা যেটা আর কি, গোটা শুকনো লঙ্কা, পাঁপড়, এই সমস্ত ফ্রিজে রেখে দেবে। দেখবে বাইরে রাখলে অনেক সময় কি বর্ষাকালে ভেবনো মতো ধরে যায়, সেটা ধরবে না। ফ্রিজে রেখে দেবে, দেখবে মানে শুকনো লঙ্কা 6 মাস রাখলেও কিচ্ছু হবে না ফ্রিজে রাখলে। তো এটা খুব ভালো কিন্তু এইগুলো। ঝলমাদি চলে গেছে, আগে এইসব কাজগুলো মিটিয়ে এবার খেতে বসবো। প্রায় 2:30-এর কাছাকাছি হয়ে গেল, এটা টেবিলে যাবে। অনেকক্ষণ আগেই হয়ে গেছে করা, আজ বৃহস্পতিবারের পুজো ছিল করা। এগুলো চলে যাবে বাইরে। তার আগে করতে হবে দই। আজকেই দই পেতেছি। একটু বেশি করে পাততে হবে, 3 দিন যায়, প্রায় 1 লিটারের দুধের কাছাকাছি দিলে। এইগুলো রেখে দিয়ে আসছি আগে। এগুলো এবার ঢেলে দিই। খুব ভালো লাগে আমার দই, দারুণ লাগে টক দই খেতে। দেখো বিকেলের চা আমাদের রেডি হয়ে গেছে, দুজনের 2টো চা। আর এই দেখো টিভি চালু করে দিয়েছি, টিভি দেখতে দেখতে এবার চা খেয়ে নেব। সন্ধেবেলা চা খাওয়া হয়ে গেছে, তখন তোমাদের দেখালাম চা খেতে বসবো। তো চা ফা খেয়া হয়ে যাওয়ার পর একটু দেখতে পাচ্ছ শসা কেটে নিচ্ছি। শসা, টমেটো, কাঁচা লঙ্কা, এই সমস্ত জিনিসগুলোই কেটে আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে মেয়েকে দেবো হচ্ছে ছোলা সেদ্ধ। তো এরকমভাবে করে দিলে বেশ ওর ভালো লাগে খেতে, তো সেই কারণে একটু এইগুলো দিয়ে করে দিই, ভালো বেশভাবে ও খেতে পারে। তারপরে আমিও খাই, ওর থেকে একটু বেশ ভালো লাগে দেখি। আগে শসাটা দিতাম না, তবে এখন অল্পই দিই শসা, বেশি নয়, খুব একটা আবার বেশি দিলে ওর পছন্দ হয় না, তো অল্প করে দিই। আর টমেটো তো আগেও দিতাম, এখনও দিই, আর সঙ্গে একটু নুন দিয়ে দিই, বেশ ভালো লাগে। কিন্তু তোমরা এইভাবে খেতে পারো, কিন্তু খুব একটা হেলদি স্ন্যাক্স এটা। তোমরা সকালে অনেকে ব্রেকফাস্টেও খেতে পারো, এর মধ্যে একটু ডিম সেদ্ধ করে দিয়ে দিতে পারো, দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে। খুব ভালো কিন্তু প্রোটিন এটা শরীরের জন্যে। তো যারা জিম করো বা না করো, সকালে ব্রেকফাস্টে এটা খেতে পারো, কিন্তু খুব উপকারী জিনিস। অনেকেই দেখি এরকমভাবে করে খায়, তো আমি ডিম ফিম এই সমস্ত কিছু দিই না, এমনি ওকে টমেটো, শসা এই সমস্ত দিয়েই ওকে সিম্পলভাবে করে দেওয়ার চেষ্টা করি। আর একটু লেবু দিই, লেবু দিলে কিন্তু খুব ভালো লাগে। দেখছো আমি না লেবুটা না এইভাবে দিই, হাতে করে ছেঁকে দিয়ে দিই, যাতে বীজগুলো না যায়। তো সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, কিছু দোকানে যাওয়ার ছিল, তো সেই সব করে নিয়ে চলে এসেছি। আর আমার ভাই আজকে বালটালে পৌঁছে গেছে, ও কালকে
এতে করে যাবে, চপারে করে যাবে, মানে হেলিকপ্টারে করেও যাবে কালকে সকাল 6টা থেকে 9টার মধ্যেও স্লট বুক করা, মোটামুটি 5:30টার মধ্যে লাইন দিয়ে দেবে। তো আজকে সন্ধেবেলার মানে সকালবেলার দিকে যখন ও দুপুরবেলা আর কি পৌঁছেছে 4:30টার সময়, বিকেলের দিকে পৌঁছেছে, তো তখন গরম মানে ঠান্ডা ছিল না, মোটামুটি ও খালি গায়েতেই ঘুরছিল আর কি। তো তারপরে 7টা নাগাদ যখন সূর্যটা অস্ত গেছে, ওখানে তো দিনে মানে দিনটা অনেকটাই বড়, অস্ত দেরি করে যায়, তারপর থেকে বেশ ঠান্ডা, মানে জ্যাকেট পর্যন্ত ওকে পরতে হয়েছে দেখলাম। এখন কিন্তু বেশ ভালোই দেখলাম, ঠান্ডা আছে, 5 ডিগ্রি আছে ঠান্ডা। তো কালকেও ঘুরে যাবে, অমরনাথ দর্শন করবে। তো তাহলে ভিডিওটা আর আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সি ড্রিমস।